বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। তো আজকে হচ্ছে 15 জুন না 16 জুন বোধহয় হবে। তো ঘুরতে আসার দিনক্ষণ ডেট ফেটও ঠিকঠাক মনে থাকছে না, কিন্তু আজকে যে শনিবার এটুকুনি মনে আছে। তো যাই হোক, আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজকে হচ্ছে অবশেষে সেই দিন এসে উপস্থিত। মন বিষণ্ণতায় ভরপুর, মন খারাপ প্রচণ্ড সবার, কারণ আজকে আমাদের কলকাতায় ফিরে যেতে হচ্ছে। ছুটি শেষ, আনন্দ শেষ। এই যে সব গোছানো গাছানো চলছে, ছেলে স্নানে গেছে। আমি আজকে আর বেরোইনি, আমার আজকে আর ভালো লাগছিল না। ওরা গেছিলো, আমি স্নান টানগুলো সেরে রেডি হলাম, আর ওরা গিয়ে একটু টিফিন খেয়ে এলো, সমুদ্রের ধার থেকে ঘুরে এলো, আর আমার জন্য একটু এগ আর ব্রেড দিয়ে টোস্ট বানিয়ে নিয়ে এসেছিলো, আমি সেটা খেলাম। তো ব্যাস এই আপাতত খাওয়া দাওয়া সকালে, আর কিছু খাবো না, কারণ 10টা 10-এ বাস আমাদের। বাস গিয়ে দাঁড়াবে কোলাঘাটে হোক বা যেখানেই হোক, একটা স্টপেজ তো দেবে, ওইখানে আবার যা খাবার খাবো দুপুরে। তো এই হচ্ছে কথা। তো মনটা খারাপ হয়ে গেল এই আর কি। আসলাম যেদিন কত আনন্দ ছিল মনে, যে ঘুরতে যাচ্ছি, একটা আলাদা মানে ফিলিংস ছিল। কীভাবে দিনগুলো যেন চলে গেল। যাকে তবে এই দিন কিন্তু চুটিয়ে মজা করেছি, ভালো লাগলো, খুব আনন্দ করলাম, বেশ মনটাও ফ্রেশ হলো। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেটাকে বেশি মিস করব সেটা হচ্ছে সন্ধ্যাবেলা গিয়ে সমুদ্রের ধারে বসে হাওয়াটা খাওয়া। ওটার একটা অসম ফিলিংস, মানে কি বলবো, ভাষায় বোঝানোর মতো নয়। ওই টাইমটুকু না যেন মনে হয় মনের ভেতর থেকে সমস্ত গ্লানি, সমস্ত কিছু মুছে দেয়। একটা যেন অদ্ভুত অনুভূতি হয় ওই টাইমটা, ওইটা আর পাবো না, এটাই আর কি। ওকে, তো চলো, আজকে কিছু তো করার নেই, ফিরতে তো হবেই, কারণ কাজবাজ আছে, অনেক ছেলের পড়াশোনা আছে। ওকে, তো চলো আজকে দিনটাকে এভাবে শুরু করা যাক, আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কী শেয়ার করে উঠতে পারি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও ভালো লাগবে। ওকে, আমরা বেরিয়ে যাচ্ছি এই হোটেল ছেড়ে। আমাদের চেক আউট হয়ে গেছে, এই হচ্ছে হোটেল। ঠিক আছে, ছেলে আর বর এগিয়ে গেছে, আমরা এবার বাসের দিকে যাত্রা করেছি। দেখি যে কতক্ষণ আবার দাঁড়িয়ে থাকতে হয় বাস মহাশয়ের জন্য। চলো এখানে যাক। আমরা বাসে উঠে পড়েছি, বাস পেয়ে গেছি। এসে মিনিট 3-4 দাঁড়িয়েছিলাম, তার মধ্যে বাস দিয়ে দিয়েছে। বাসে উঠেও পড়েছি, ভালোই বাসটা, এসি বাজে। আর ছেলে আর একটা বড়, ওদিকে সিটগুলো ফাঁকা আছে এখন, ওই জন্য ওদিকটা গিয়ে বসে আছে। একটু সরে বস না ততক্ষণ। ওকে, চলো, দীঘার যাত্রা শেষ, এবার বাড়ি ফেরার পালা। ফিরতে তো হবেই বাড়িতে। আর এবার মেয়েটার জন্য মন কেমন করছে, ফ্লাফিটা অনেকদিন আমাদের ছাড়া আছে। চলো, গন্তব্যে এবার এগোনো যাক। গাড়ি ছেড়ে দিল, দীঘাতে টাটা।
আমরা এসে গেছি, প্রায় অনেকক্ষণই এসে গেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আজকে খুব কষ্ট হয়েছে আসার সময়। কষ্ট হয়েছে বলতে কি, আমরা আজকে গেছিলাম, যে বাসটায় গেছিলাম দারুণ বাস ছিল, যেমন ট্রেনে ছিল তেমনই। কিন্তু আজকে হাওড়া ব্রিজের ওখানে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ঠিক শিওর নয়। বাট কিছু একটা কারোর প্রচুর জ্যাম, মানে যেটুকুনি বুঝলাম একটা কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়েছে। তো প্রচুর জ্যাম ছিল। তারপর তার আগেও জ্যাম পেয়েছে, কোলাঘাট ঢোকার আগেও জ্যাম পেয়েছে প্রচুর। প্রায় যে এখানে বাসটা 4.5 ঘন্টার মধ্যে কলকাতায় ঢুকে পড়ার কথা, মানে বাসের যে সে নিজেই বলছে যে আমাদের নিজেদেরও খুব লাগছে এতটা জার্নি, মানে সেখানে প্রায় 6.5 ঘন্টার মতন জার্নি হয়ে গেছে আজকে। তো বাস এসে ঢুকেইছে তখন কটা, শোনা 4:30 বেজে গেছে বল, প্রায় পৌনে 5টা, পৌনে 5টায় পুরো আমাদেরকে নামিয়েছে। সেই 10টা 10-এ বাস ছেড়েছে, মানে বুঝতে পারছো কতক্ষণের জার্নি হয়েছে। তো শরীর পুরো ছেড়ে দিয়েছিল। তারপরে এসিটা আজকে, মানে এই গাড়িটাতে এসিটা খুবই আস্তে ছিল, ঠিকভাবে এসিটা দিয়ে মানে হচ্ছিল না, যথেষ্ট গরম লেগেছে। আর এসিটি যদিও বা ঠিক চলেও থাকে, তাও গরম লাগার কারণ আছে। তার কারণ কি, এত সিটগুলো ছোট ছোট, প্যাসেজটা কম, মানে 3 জনে পাশাপাশি বসেছি, মানে পুরো সেই যেন মনে হচ্ছে ওর কোলে বসে আছি, ওর কোলে বসে আছি, এরম টাইপের সিটগুলো ছিল। এমনকি সামনের প্যাসেজটাও এত কম, সামনের জন যদি তার চেয়ারটা একটু হেলিয়ে দেয় আমাদের দমফম আটকে যাচ্ছে, এরম অবস্থা। তা সবাই খুব ভালো ছিল, সেইভাবে কষ্ট করে আসা হয়েছে। তাই এসে ওখান থেকে ধর্মতলা থেকে আবার মেট্রোয় করে টালিগঞ্জ নামলাম, ওখান থেকে অটোয় করে বাড়ি। তো এসে গা হাত পা ধুয়ে টান টান হয়ে শুয়ে পড়েছিলাম। তো এই সন্ধ্যেবেলা উঠে ছেলে সন্ধে দিল, দিয়ে ও একটু কম্পিউটারে গেম খেলছে। ওই যে আজকে দিনটুকুনি একটু থাকুক, কালকের থেকে, কালকে ভোরবেলা এমনিতেই স্যার আসবেন, সায়েন্সের স্যার। তো কালকের থেকে পড়াশোনা চালু হবে। তো এই হচ্ছে কথা। আর একটু ঘোরার দরকার ছিল, কারণ কি মাইন্ডটাকে ফ্রেশ করার ছিল। আমি নিজেও প্রচণ্ড একটা এতে পড়ে গেছিলাম, ডিপ্রেশন টাইপের হয়ে গেছিল। তারপর মেন্টালি একটা প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তো সেখানে এই কটা দিনের একটু ব্রেকটা খুব দরকার ছিল, আর ওরও দরকার ছিল, না হলে কি ও পড়াশোনাতে মন বসাতে পারছিল না। তো দেখা যাক এবার কতটুকু কি করে উঠতে পারে। তো যাই হোক, আমরা এসে গেছি। আর আবার বর চা বসিয়েছিল, একটু খিদে খিদে পাচ্ছে, তো চা বসিয়েছে। সেই সময় ওর কারখানার কী সব মালপত্র এসছে, কি প্লাই ফ্লাই কী সব এসছে, তো ওইগুলো এসছে, ওগুলো নামাতে গেছে। নামাবে আর কি, ও নামাবে না, লোক আছে তারা নামাবে, ও ওগুলো সাইড করে রাখতে ফাকতে হবে, তো ওগুলো দেখিয়ে দিতে গেছে কারখানাটা খুলে। তো এই হচ্ছে কথা। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াও করেছি সেই কোলাঘাটে একটা হোটেলের সামনে দাঁড় করিয়েছে। ইস কি বাজে হোটেলটা! সেখানে খাবার এক তো ওই মানে 10 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে নাকে মুখে গুঁজতে হয়েছে। আর তারপরে সেই পাতলা ডাল, তার মধ্যে আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল, সে তার মধ্যে নুন নেই, কিছু নেই, মানে এবার তার মধ্যেই আবার আর একটা যেন কি দিল, ও আমার বর মাছের ঝোল নিয়েছিল, তার মধ্যে ওই ঝোলও একটু দেখি ঢেলে দিল আমায়। আমি আর কিছু বলছি না তখন, আমি নাকে মুখে শুধু ঠুসছি। আর একটা করে ডিমের অমলেট নেওয়া হয়েছিল, ওইসব একসঙ্গে মাখিয়ে খেয়ে নিয়েছি। নিয়ে মানে কয়েক সেকেন্ডের মধ্যে কি যে খেলাম কিছুই বুঝতে পারলাম না। খেয়ে হাত মুখ ধুয়ে আবার গাড়িতে উঠে গেছিলাম। তো ভ্লগ শ্যুট করার মতন, আর নন এসি ছিল, তো ওই এসির মধ্যে বসে বাইরে বেরিয়েছি দুপুরবেলা, কি রোদ কি গরম যেন, আর ইচ্ছা করছে না তখন যে ভ্লগ শ্যুট করি আলাদা করে। তো যাকে সেই জন্যই আমি আর কিছু শ্যুট করেও উঠতে পারিনি, দেখাতেও পারিনি, তোমাদেরকে পারলাম না আর কি। আম, তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে কিছু জিনিসপত্র ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। এবারে ওয়াশিং মেশিনটা দেখি চালিয়ে দেবো, কারণ না কাচলে হবে না, প্রচুর তো, একদিন একটু একটু করে কেচে কেচে শেষ করতে হবে। তো এই হচ্ছে কথা। আর এ দেখ, এর বরটাকে পাল্টে দিয়েছে। এই বরটা যে ছেলেটাকে দেখাচ্ছিল সে নয়, অন্য একটা ছেলেকে দিয়েছে, নাকি অন্য কোনো আবার গল্প হয়েছে এর মধ্যে, দেখিও তো নি। তো যাই হোক,
তো চলো তোমাদেরকে দেখাই। আমি এবারে আমরা গিয়ে কিছু কেনাকাটা করে নিই, জানো তো। এখন দীঘাতে গেলে কিছু কেনাকাটা নর্মালি করি না। খুব কিছু ভালো লাগলো দেখে, সেরকম কিছু দেখলাম তবেই একটা দুটো কিনি। ওই কারোর জন্য কিছু নিয়ে আসা বা কিছু, সেগুলো আর এখন করি না। তার কারণ হচ্ছে একটাই, আমরা একটা সময় গেছে বছরে দুবার তিনবার দীঘায় গেছি। আর দীঘার থেকে অনেকবার অনেক কিছু জিনিস এনে সবাইকে দেওয়া হয়েছে। আর সব সময় যে গেলেই সবার জন্য ওই মার্কেটিং করতে হবে, আহ, ওই মানে সব সময় হয় না, হয়ে ওঠে না। কারণ দুটো দিনের জন্য একটু নিজেরা শান্তির জন্য গেছি, বা সেখানে গিয়ে যদি আবার এখন সবার জন্য মার্কেটিং করতে হয়, অর্ধেক টাকা ওখানেই বেরিয়ে যাবে। তো সম্ভব নয়। একটা সময় অনেক কিছু এনেছি, আর বারবারই তো যাই আমরা, একই জিনিস আর কি আনবো বারবার। সেই জন্যই কারোর জন্যই কিচ্ছু আনিনি। তো আমি এমনি কয়েকটা ক্লিপ কিনেছি, শুধু কয়েকটা ক্লিপ খুব ভালো লেগেছিল, তো আমার নিজের জন্যই কয়েকটা ক্লিপ কিনে রেখেছি, মানে কিনে এনেছি। আর ছেলে কিনেছে ওর মা ঠাকুর ঘরের জন্য একটা সিঁদুর কৌটো, খুব সুন্দর। ব্যাস এই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। ক্লিপগুলো কিনেছি আমি। আমার বড্ড ক্লিপ ভেঙে যায়, দুদিন ছাড়াই পট করে একটার পর একটা ক্লিপ ভেঙে যায়। আর আমার এই চুলের এই ক্লিপগুলো খুব ভালো লাগে। তো এগুলো দেখলাম, তাও তো আর একটা কেনা হয়নি। দেখে পছন্দ করেছিলাম, কিন্তু সেটা আর কেনা হয়ে ওঠেনি। দেখো, এই একটা, এই একটা। এগুলো কোনো অনুষ্ঠান বাড়ি টাড়িতে বেশ সুন্দর লাগবে। এই একটা, এই একটা, এইটা বেশ খুব সুন্দর লাগলো। এটা আমার বরের চোখে পড়েছে যদিও। বেশ কি সুন্দর ক্যাডবেরিজ টাইপের দেখতে, দেখো 21 কালারের, কি দারুণ না? এই যে এই 5খানা ক্লিপ কিনেছি শুধু আমি, কারণ আমার ক্লিপটা বড্ড লাগে, আর দুদিন ছাড়া পাট করে ক্লিপগুলো ভেঙে যায়। তো আমি এই ক্লিপগুলো যার জন্য কিনেছি। আর আমার ছেলে, ওই যে বললাম, মায়ের ঘরের জন্য এই কাঠের সিঁদুর কৌটোটা কিনেছে। জানি না কি রাখবে, ছোটোখাটো হয়তো কিছু রাখবে মায়ের। অ্যাকচুয়ালি কি জানো, ও না মায়ের পায়ের ফুল ক্যারি করে খুব, ওর সাথে রাখে। এবার সেখানে ওকে আমি একটা সিঁদুর কৌটো দিয়েছিলাম, সেই সিঁদুর কৌটোটা আমি ইউজ করতাম না। তো ওই সিঁদুর কৌটোটা ছিল চীনা মাটির। তো ওতে করে ও এবারে ও মায়ের ফুল নিয়ে গিয়ে রেখেছিল। এবার আলমারির মাথায় রেখেছিল, যে কাভারটা ছিল না প্রথম হোটেলটায়, ওই কাভারটার মাথাতে ও রেখেছিল। এবারে কোনো একটা কারণে ওটা পড়ে গিয়ে ভেঙে যায়। এবার ফুলগুলোকে কোথায় রাখবে, যার জন্যই ওটা এমনি একটা কাগজে রেখেছিল, কিন্তু ওইটা ও কিনেছে। এটার মধ্যে করে এবার থেকে ওই মায়ের ফুল, পায়ের ফুল আর কি ক্যারি করবে ও, সেটার জন্য। দেখতেও সুন্দর জিনিসটা, বেশ কাঠের। তো এইগুলোই আমি কিনে নিয়ে এসেছি, ব্যাস আর কিচ্ছু কিনিনি। সেইখান থেকে হলেও কিনতে লাগতো। ও হয় দেখে বেশ ভালো লাগছিল, এরম অরিজিনাল মুখ তো নয় সে আমিও জানি, বাট দেখতে সুন্দর লাগছিল ক্লিপগুলো, তাই কিনে নিলাম। কেমন হয়েছে জানিও। তো চা হয়ে গেছে আমাদের, ও করলো চা। আর হচ্ছে যেটা, এটা হচ্ছে এবার বিস্কিটের চা খাই। সমুদ্রের ধারে বসে চা খেতাম, আজকে ঘরে বসে চা খাচ্ছি। কালকেও সন্ধ্যাবেলা 3 দিন সমুদ্রের ধারে বসে খেয়েছি, কালকেও সন্ধ্যাবেলা খেয়েছি সমুদ্রের ধারে। তো যাই হোক, আর কি, চলো চা ফাগুলো খেয়ে নি, আর রাত্রিবেলা দেখে কি খাওয়া যায়। ঠিক আছে, কি গো?
আজকে আর রান্না করতে হবে না। দীঘাকে কি মিস করছো? মিস মানে প্রচুর। সমুদ্রকে ফ্লাফি বেশি। আসবে তো আবার। আজকে আমার মেয়েও চলে আসবে, ফ্লাফিও চলে আসবে, ফ্লাফিকে 7:30 নাগাদ দিয়ে যাবে। ওকে, তোমরা চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে আমাদের ফ্লাফি ম্যাডাম চলে এসছে, এসে অনেকক্ষণ ধরে হাঁপাচ্ছিল, জল খেলো 2 বাটি, খেয়ে টেয়ে নিয়ে এখন অনেকদিন পর ওর চেনা গোজরের ভেতর ঢুকে গিয়ে শুয়ে একটা ঘুম দিচ্ছে। ঘুম ঠিক দিচ্ছে না, জেগে আছে। মানে এতদিন আমাদের ছাড়া ছিল তো, নিজের পরিচিত জায়গাটা ছাড়া ছিল, একটু মানে ঘাবড়ে গেছে। তো এসে আবার ঠিক মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা আদর টাদর করেছি, তা করার পরে দেখলাম ঘোজরে ঢুকে চুপ করে তাকিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছেও না। তো এই হচ্ছে কথা। ওর খাবার ভেজানো হয়েছে, গরম আছে বলে ওকে এখন খাওয়াচ্ছি না, একটু ঠান্ডা হলে তারপর খাওয়াবো। তো যাই হোক, এসি থেকে খুব জল পড়ছে সেটাই বলছে, অথচ কিছুদিন আগেই সার্ভিসিং করে দিয়ে গেল। আসলে এত গরম, আর আমার ওপরটা এত গরম না, মানে সিরিয়াসলি প্রচন্ড গরম তাপে। সেই ইয়েতে একটা মেশিন যে আসে সেই বলে যে তোদের উপরে যা গরম, ও একটা মেশিন বেশি দিন টিকবে না। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর তো আমাদের রাত্রির বেলার আজকে যেটা খাবার, সেটা হচ্ছে আজকে আর কিছু রান্না বান্না করলাম না, ভালো লাগছে না। আমার বর করলো, কি বলে, তড়কা, গরম গরম তড়কা আর রুটি নিয়ে আসলে। আমাদের এখানে একটা দোকানে খুব সুন্দর তড়কা বানায়, দারুণ তড়কা বানায়। তো যেদিন গেছিলাম দীঘায় সেদিন তো বলেছিলেন। হ্যাঁ, তার আগের দিন রাতেও আমরা তড়কা রুটি খেয়েছিলাম। তো ওই দোকান থেকেই তড়কা রুটি আনালো একজনকে দিয়ে। তো ওই রাত্রিবেলা তড়কা রুটিটা খাবো। তো চলো, আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না। ডিস্টার্ব করলাম। ফোনে কথা বলছে, এই বাইরে শোনো যাই। না, সেবারে বলছিলাম না বাইরে হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এসে সব কাচলাম, জানো, দেখবে বারান্দা পুরো ভর্তি হয়ে যায়। এখনো আবার যা বাকি যা ছিল সেগুলো সব ঢুকিয়ে দিয়েছি, মেশিন অলরেডি ভর্তি হয়ে গেছে। কালকে সন্ধ্যেবেলা এগুলো শুকিয়ে গেলে ভালোভাবে এগুলোকে গুছিয়ে কালকে সন্ধ্যাবেলা আর একবার মেশিনটা চালিয়ে দিলে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকদিন মাকেও দেখোনি। এই যে আমাদের মা, বসে আছেন। তো চলো, আজকে ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কারণ আমরা এবার খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমাবো, কারণ কালকে আবার ভোর ভোর উঠতে হবে। কালকে সকাল ভোরবেলা স্যার অবশ্য আসবে না, কারণ কালকে তো রবিবার, কিছু বলেননি যখন, কালকে 10:30টাতেই আসবে। আর ওনার যদি খুব দরকার থাকে উনি তাহলে ভোরবেলা আসেন। তো 10:30টায় আসবে, তার আগে আমাকে সব পরিষ্কার টরিষ্কার করে রেডি হয়ে নিতে হবে। আর উনি আসা মানে, কালকে 10:30টায় আসা মানে তো আমাদের বেডরুমে পড়াবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে চলো, খুব টায়ার্ড লাগছে, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আবার ভোর ভোর উঠে কালকে থেকে যুদ্ধ শুরু। চলো, তো টাটা। আর বেশি গপ্প করে ফালতু বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো। আর আশা করবো এই কদিনের ব্লগ তোমাদের সবার খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।